আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, সকলকে জানাই গুড মর্নিং। নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন বাজে ঘড়িতে 8:30, আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। কদিন ধরে চা খাই না, মধু জল খাচ্ছি, মানে গরম জলের সাথে মধু মিশিয়ে খাচ্ছি। কদিন ধরে সকাল সকাল চাটা আর খাই না, গরম জল দিয়ে মধু খাচ্ছি। তার কিছুক্ষণ পর বা কয়েক ঘন্টা পর আবার চা খাচ্ছি। তারপরে দেখিনি আজকে সবজিতে কি নেওয়া হয়েছে। আজকে সবজিতে বেশি কিছু নেওয়া হয়নি, মা শুধু নিয়েছি ঢ্যাঁড়স বলতে ভিন্ডি, যে যেটা বলো। তো আমাদের ভাষায় তো আমি ঢ্যাঁড়স বলি না, আমি বা আমাদের বাড়িতে আমাদের ভাষাই বলে ভিন্ডি। তো ভিন্ডি নেওয়া হয়েছে আজকে সকালে, দেখতে পাচ্ছ টাটকা টাটকা ভিন্ডি। তো আজকে হচ্ছে শনিবার, তো আজকে মাংস হবে বাড়িতে, সেই কারণেই আজকে বেশি সবজি করবে না রান্না বলতে আজকে মাংস আর ভিন্ডি ভাজা হবে, তাছাড়া আর অন্য কোনো সবজি হবে না। আরও অন্যান্য সবজি হতো, কিন্তু আমি বললাম যে আজকে একরকমই সবজি থাক, কারণ আজকে মাংসর দিনে সবজিটা কমই ওঠে, সেই কারণে সবজিটা একরকমই থাক। আর আবার যেদিন সবজি রান্না হয় সেদিন কিন্তু 4-5টা পদ রান্না করা হয়। মাংসটা আনার পরে থেকেই প্লাস্টিকে রাখা ছিল, তারপরে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার আমি ফ্রিজে রেখে দেব, ফ্রিজে থাকবে কয়েক ঘন্টা, তারপরে আবার রান্নার টাইমে রান্না করা হবে। আর এটা কিসের মাংস এটা আমি এখানে বলছি না, আমার ভিউয়ার্সরাই বলবে যে এটা কিসের মাংস। যারা যারা এই মাংস খেতে ভালোবাসে তারা অবশ্যই চিনতে পারবে যে এটা কিসের মাংস। যদি জেনে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাও। তারপরে চলে এলাম আমাদের এই ওপেন রান্নাঘরে রুটি করার জন্য। বাবা এখনো ঘুম থেকে ওঠেনি, উঠে যাবে, আমি রুটি করতে করতেই উঠবে, দিয়ে বলবে আমার সেটআপগুলো, বলবে এই সবগুলো গুটা। মানে আমি যে ভিডিও করছি এই ভিডিওর যে সেটআপ করতে হয় আমাকে ট্রাইপড দিয়ে ফোনটা সেট করতে হয়, আবার রিং লাইট সেট করতে হয়। তো এই সবের জন্য একটা জায়গা ঘিরে থাকে। তো বাবা বলবে এখানে আমাদের টিউবওয়েল আছে, তো বলবে এই সবগুলো গুটা। তো আমি সেই ভয়েসটা দিইনি এখানে, সেই ভয়েসটা আমি মিউট করে দিয়েছি। তো দেখতে পেলে আমার রুটি করা হয়ে গেছে। আর রুটি করার পরে তোমাদের সাথে এই কটা জিনিস আমি শেয়ার করছি। একটা হচ্ছে এই যে পাপোশটা দেখতে পাচ্ছ, এটা পাপোশ নয়, মানে একটা গ্রাস ম্যাট বলতে পারো। তো গ্রাস ম্যাটটা আমি শুধুমাত্র ভিডিও ডেকোরেশনের জন্য নিয়েছিলাম। তারপরে এই যে গোলটা দেখতে পাচ্ছ, গোলটা মানে অ্যাকচুয়ালি এটা পাপোশ। তো আমি এখন পর্যন্ত পাপোশে ইউজ করিনি, অনেক দিন আগেই নেওয়া হয়েছিল এটা, তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করছি। প্রায় অনেক দিন আগে বলবো না, 2 বছর হয়ে গেল গাইস। 2 বছর পর আজকে বের করেছি, আমি শুধু ভিডিও ডেকোরেশনের জন্যই বের করেছি। আর এই যে দুটো কুর্তি নিয়েছি, একটা ওই যে গ্রিন কালার কুর্তিটা গ্রামে নিয়েছি, আর এই কুর্তিটাও আমি গ্রামে নিয়েছি। দুটো কুর্তি আমি গ্রামে নিয়েছি, আর দুটোর দাম নিয়েছি, একটার দাম নিয়েছে 150 টাকা গ্রিন কালারটা, আর পিঙ্ক আর হোয়াইট যেটা দেখতে পাচ্ছ সেটার দাম নিয়েছে 200 টাকা। আর এই যে দেখতে পেলে ম্যাট নয়, এটা হচ্ছে পাপোশ। তো পাপোশের আমি কাজে লাগাই না, এটা আমি ভিডিও ডেকোরেশনের জন্যই শুধু কাজে লাগিয়ে থাকি। তাছাড়া পাপোশ অনেকগুলো আছে বলে এটা আর ইউজ করি না। কোনোদিন যদি ইউজ করি তো করবো, পুরনো হয়ে গেলে, কিন্তু আমার ভিডিওকালীন আমি এই ভিডিও ডেকোরেশনে কাজে লাগাবো। আর এই যে গ্রাস ম্যাটটা আছে এটা শুধুমাত্র আমি ভিডিও ডেকোরেশনের জন্যই নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ এখানে রান্নার জন্য আলু কেটে নিয়েছি, আর এখানে মাকে মাংসের জন্য পেঁয়াজ কেটে দিয়েছি। মা বললো মা মাংসের জন্য পেঁয়াজ কমে গেছে, তো পেঁয়াজ নাকি আরও কাটতে হবে। তারপরে এখানে মাংসর জন্য মা এখানে মশলা বেটে নিচ্ছে, আর আমাদের হাতে বাটা মশলাটা মা বেশি পছন্দ করে বলে মা কষ্ট করে আবার মশলা বেটেই রান্না করে। তারপরে আমার পাপাকে দেখতে পাচ্ছ, আয়ুষ বাবা আমার সাথে একটু খেলছিল। তো এখানেও আমাকে বকাচ্ছিল, অনেক কথা বলছিল, তো সেই কথাগুলো আমি মিউট করে দিয়েছি। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো কিন্তু মোটেও আমাকে সাজিয়ে রাখতে দেবে না, বা আমি কোথাও লুকিয়ে রাখলেও সেই মানে ওটার পিছনেই লেগে থাকবে, বলবে যে কোথায় রেখেছো, আমাকে দাও, কোথায় আছে আমাকে বের করে দাও, এক্ষুনি বের করে দাও। তারপরে দেখতে পাচ্ছ এখন বাজে ঘড়িতে মিনিমাম 12:30টার উপরেই বাজবে। তো এখন আমি ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দিয়ে ঘর মুছে নেব, তারপরে আবার স্নানে যাব। তো স্নানের জন্য নাইটি এখানে পেলে পরে নিয়েছি। তো নাইটিটা আমি কেন পরেছি, নাইটি পরে আমি স্নান করি, এটা অনেকেই জানো, কারণ আমি জামা পরে স্নান করতে পারি না। তো যেই সব জামাগুলো পরেছিলাম সেগুলো আমি ধুয়ে দিলাম, তো এগুলো আবার রোদে দিয়ে এসে আমি স্নান করব। তো আমাকে আমার এক বোনু কমেন্ট করেছে, তার নাম হচ্ছে মাম্পি, বলেছে ফার্স্ট কমেন্ট, ভিডিওটা সত্যি খুব সুন্দর হয়েছে। তো বোনু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করার জন্য, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
তো গাইস, আজকের এই ব্লগটি এই পর্যন্তই। আমি ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাও, এবং আমার চ্যানেলটা যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর ফিরে আসছি আবারও সুন্দর একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগের মধ্যে যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।